বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব খুলনার চুইঝাল রসুনে খাসির মাংস। আসুন উপকরণসমূহ স্ক্রিনে দেখে নিই। কড়াইতে তেল দিই। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার মাংসর টুকরোগুলো দিয়ে ভালো করে মাংসটা ভেজে নিই। এবার মাংসে পরিমাণ মতো লবণ দিয়ে দিই। মাংসটা ভালো করে ভেজে নিই। খাসির মাংস ভেজে নিলে খাসির একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না। ভালো করে ভাজা হয়ে এলে এবার গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিই। মাংস ভাজা হয়ে গেলে এবার একে একে সকল মশলাগুলো দিয়ে দিই। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই। যে কোনো রান্নায় কষানো যত ভালো হবে, রান্না খেতেও তত সুস্বাদু হবে। এবার সামান্য পানি দিই। সামান্য পানি দিয়ে মাংসটা ঢেকে দিই। মাংসটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিই। ঢাকনা উঠিয়ে ভালো করে কষে নিই। এভাবে আমার মা কষে কষেই রান্না করতেন। যত খাসির মাংস করবেন ততই খেতে ভালো লাগবে। আজ আমি আমার মার রান্নাটাই আপনাদের দেখাচ্ছি। তার কাছ থেকে আমার শেখা এই রান্নাটা। আবারও মাংসে সামান্য পানি দিই। পানি দিয়ে ঢেকে দিই।
মাংসটা আবারও আমরা কষে এবার চুই ঝাল আর রসুন দিয়ে দিই। চুই ঝাল আর রসুন দিয়ে ভালো করে কষে নিই। যখন মাংসের কালার খয়েরি হয়ে আসবে তখন আমরা মাংসে পানি দেব। চুই ঝাল আর রসুন অনেকটাই কষানোর পরে সিদ্ধ হয়ে যাবে। মাংস খয়েরি হয়ে গেলে এবার 1 কাপ পানি দিয়ে দিই আর সামান্য একটু পানি দেব। 1 কাপের একটু বেশি পানি দিয়ে এবার ঢেকে দিই। মাংস হয়ে এলে এবার পেঁয়াজ বেরেস্তা করে রাখা ছিল সেগুলো দিয়ে দিই। পেঁয়াজ বেরেস্তা দিলে মাংসটা সুঘ্রাণ আসে। ঝোল টেনে এলে গা মাখা মাখা হয়ে আসলে চুলোটা বন্ধ করে দিই। হয়ে গেল খুলনার চুই রসুনের খাসির মাংস। একবার ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ মজা লাগে। আজকে এই পর্যন্তই। সামনে নতুন রান্না নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ফুল ভিডিও দেখে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।